আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবের ছবি ব্যবহার হচ্ছে। যে ফ্যাসিজমের আইকন, যে ছিল ফ্যাসিস্ট একজন গণহত্যাকারী। আপনারা জানেন যে কিভাবে জাসদের হাজার হাজার লোককে সে হত্যা করেছে, কিভাবে সিরাজ শিকদারকে হত্যা করেছে, কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল, কিভাবে বাক স্বাধীনতা ধ্বংস করেছিল, গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল, কিভাবে তার পরিবার ব্যাংক লুটপাট করেছিল, কিভাবে রক্ষী বাহিনী দিয়ে তছনছ করে দিয়েছিল সব কিছু, গণহত্যা চালিয়েছিল ৭১-এর পরে, কিভাবে তার জীবদ্দশায় পার্লামেন্টিয়ান থাকা অবস্থায় ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার ছুরি হত্যা করেছিল, এবং যে পাকিস্তানের পেইড এজেন্ট ছিল, পরবর্তীতে সে ভারতের হয়ে কাজ করে এখানে। সে কুখ্যাত ব্যক্তির ছবি বাংলাদেশের সরকারি বিভিন্ন অফিসে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে। এখন বাংলাদেশে ইন্টারিম সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। একটি বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়ে এই সরকার এসেছে। আমরা রাজপথে আন্দোলন করে দেশকে শত্রুমুক্ত করেছি। ভারতীয় এই দালাল গোষ্ঠী পালিয়ে গেছে দিল্লিতে, এখন পর্যন্ত টিকে আছে অনেকে ঠান্ডাভাবে। তবে শেখ হাসিনা, লেডি লেন্দুদ্দোজি গোপালী পালিয়েছে। তো আমরা বাংলাদেশকে শত্রুমুক্ত করেছি, বিপ্লব ঘটিয়েছি। একটি ইন্টারিম সরকার গঠন হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকারের অ্যাডভাইজারদের রুমে এখন পর্যন্ত শেখ মুজিবের ছবি ঝুলছে। সম্প্রতি এটা নিয়ে অনেকের আপত্তি শুনেছি। ব্যক্তিগতভাবে আমার আপত্তি শুরু থেকেই অনেকবার এটা বলার চেষ্টা করেছি, বলেছি, আবারও বলতেছি। এটা যখন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী ছিল তখনও এটা বলতাম। আমি আবার এই দেশ জুলাইয়ের পরে, বিপ্লবের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই সমস্ত নিয়ে কথা বলছি, ব্যাপারটা এরকম নয়। আমি 16 বছর যাবৎ বলে আসছি, লিখে আসছি, প্রতিবাদ করে আসছি এই অবৈধ আওয়ামী লীগ, ইন্ডিয়ান এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এই শেখ মুজিব, তার ছবি কেন ঝুলবে এখন পর্যন্ত? তাকে বলা হয় ফ্যাসিজমের আইকন। এই লেডি ফ্যাসিস্ট হাসিনা, সন্ত্রাসী কিলার ডাকাত হাসিনা একদম নষ্ট চরিত্রের নারী, তার পিতা। আমি কি বলবো আপনারা জানেন, আমার বলার আগে আপনারাই জানেন যে শেখ মুজিবুর রহমান, তার জন্ম নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশের অনেক নাগরিকরা জানেন যে তার জন্ম পরিচয় নিয়ে অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে, এটা রহস্য রয়ে গেছে। সেটা তো আছেই। কেউ তাকে বডিগার্ড বলার চেষ্টা করেন, আমি সেটা বলবো না। ব্যক্তিগতভাবে এভাবে ছোট করতে চাই না কাউকে। যেরকম পিনাকি ভট্টাচার্য আমাদের অনেকের প্রিয় একজন জনপ্রিয় ব্যক্তি, তিনি শেখ মুজিবকে বডিগার্ড বলেন। তা বডিগার্ড ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের। বডিগার্ড গিরি যদি হালালভাবে করেন, বেতন নেন, সেটা খারাপ কিছু ছিল না। আর বড় বড় রাজনীতিবিদদের সাথে বডিগার্ড থাকতেই পারে, পরবর্তীতে সেই বডিগার্ডরা রাজনীতিবিদ বড় হয়ে উঠতে পারে। আর সেটা যদি সিকিউরিটির বডিগার্ড হয়েও থাকে চাকরি হিসেবে, সেটা খারাপ কিছু না। সেই পদ নিয়ে, পদবি নিয়ে আমি কিছু বলছি না। সে যে ফ্যাসিস্ট ছিল, সে যে খুনি ছিল, কিলার ছিল, ডাকাত ছিল, ৭৪ সালে সে দুর্ভিক্ষ ঘটিয়েছিল। সে বাংলাদেশের সমস্ত অর্থ লুটপাট করেছিল। তার ছেলের বিয়েতে স্বর্ণের মুকুট পর্যন্ত ব্যবহার হয়েছে, যখন দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ প্রাণ যায়, যখন বাসন্তী জাল দিয়ে তার লজ্জা নিবারণ করে, মানুষ খেতে পারে না, প্রচণ্ড রকমের ভয়াবহ ধরনের তখন দুর্ভিক্ষ গেছে বাংলাদেশে। কম্বল চুরির ব্যাপারে তো আপনারা জানেন, কিভাবে টিসিবির মাল, বিদেশি সাহায্য কিভাবে তখন মেরে দেওয়া হয়েছে তার আমলে। লবণ চোরের কাহিনী জানেন, শাড়ি চোর সৈয়দ আবুল হোসেনের কথা আপনারা জানেন, শেখ মুজিবের লোক, মাদারীপুরের। আপনারা বরগুনার ইসের কথা জানেন, আমির হোসেন আমু লবণ চোরের কথা জানেন। আর তার ভাগিনা শেখ মনি ডাকাত, সন্ত্রাস, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক,
এরা যে লাল নীল বাহিনী, রক্ষী বাহিনী, মুজিব বাহিনী করেছিল, এসব সম্পর্কে আপনারা জানেন যে কীভাবে এগুলো দিয়ে হত্যা সন্ত্রাস চালিয়েছিল, কিভাবে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করেছিল, কিভাবে হেনরি কিসিঞ্জার, তখন আমেরিকান ফরেন মিনিস্টার, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল। তো সমস্ত অর্থনৈতিক অবস্থা তছনছ করে দিয়েছিল, লুটপাট করেছিল, বিভিন্ন আলেমদেরকে হত্যা করেছিল, ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশ থেকে। সেই রকম একজন ফ্যাসিস্ট চরম ইসলাম বিদ্বেষী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রব্বিউদ্দিন ইলমা উঠিয়ে দিয়েছিল, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম শব্দ উঠিয়ে দিয়েছিল, কাজী নজরুল ইসলাম কলেজ ইসলাম উঠিয়ে দিয়েছিল, নবাব সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম শব্দ উঠিয়ে দিয়েছিল ভারতীয়দের বুদ্ধিতে পরামর্শে। এই ধরনের একজন ফ্যাসিস্ট, তার ছবি বাংলাদেশের এই বিপ্লবের পরে আমাদের সরকারি প্রতিষ্ঠানে কেন এখন স্থান পাবে? শেখ হাসিনা লেডি লেন্দুব দর্জি বা তার ছবি আপনারা ফেলে দিয়েছেন, কিন্তু শেখ মুজিবের ছবি এখনও কেন থাকে? এখনও কিভাবে থাকতে পারে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা বিভাগের চেয়ারম্যান একজন ভদ্র মহিলা ম্যাডাম, তিনি জুলাই মাসে প্রতিবাদ করেছিলেন, শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন, কিন্তু শেখ মুজিবের ছবি রেখেছিলেন। তাকে ধন্যবাদ জানাই যে অতটুকু সাহস তিনি রাখতে পেরেছিলেন, কিন্তু শেখ মুজিবের ছবি কেন থাকবে সেখানে? আর একটা ব্যাপার বলছি যে ছবি রাখার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি মুসলমান হিসেবে এটা পছন্দ করি না। কেউ আবার বলার চেষ্টা করবেন না যে আরাবিয়ান দেশগুলোতে তো রাজা, সুলতান, বাদশাদের ছবি রাখা হয়, রয়্যাল পরিবারগুলোতে ছবি রাখা হয়, সরকারি বিভিন্ন স্থাপনায়, প্রতিষ্ঠানগুলোতে। খোদ সৌদি আরবের সৌদির বাদশাদের ছবি রাখা হয়। এসব কোনো উদাহরণ হতে পারে না। যদি মুসলিমে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলমানদের দেশ এটা, এখানে ওই ধরনের আর একটা এক্সাম্পল দিই, সৌদি আরবের মতো রাজতন্ত্র আমাদের না। ধরেও নিলাম আপনাদের যুক্তি যেটা রাখে, এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো এমন রাজতন্ত্র নয় যে তাদের পরিবার যুগ যুগ ধরে এখানে তারা রাষ্ট্র তৈরি করেছিল, তাদের পর্যায়ক্রমে তারা এখানে রাজতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে এবং দেশকে অনেক উন্নত করেছে। সৌদি আরব একসময় খুব দরিদ্র ছিল, তেলের টাকা পয়সা পেয়ে তারা রাষ্ট্রকে অনেক উন্নত করেছে। নাগরিকদের এবিসিডি থেকে আলিফবা থেকে পিএইচডি পর্যন্ত সব লেখাপড়া ফ্রি, চিকিৎসা ফ্রি, বাসস্থান, তাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। সে ধরনের নাগরিক জীবন আমাদের না। আর এই ছবি রাখার পক্ষে আমি না। আর প্রত্যেকটা ডিক্টেটরশিপ যারা ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, গাদ্দাফি, হোসনি মোবারক, সাদ্দাম, সকলের ভাস্কর্য, মূর্তি ছিল, ছবি ছিল রাখা, এগুলো আসলে আমি পছন্দ করি না। কোনো মুসলমানের পছন্দ হওয়ার কথা না। শ্রীলঙ্কা মুসলিম দেশ, বৌদ্ধ ধর্মের দেশ, সেখানেও কিন্তু রাজাপাকসের বংশের ছবি, ভাস্কর্য ছিল, সেগুলো পরে ছুড়ে ফেলেছিল। উচিত না। বিএনপির আমলে 2001 থেকে 2006 দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, পাশাপাশি সরকারি বিভিন্ন অফিসগুলোতে, স্বায়ত্তশাসিত অফিসগুলোতে। এগুলো আমার পছন্দ হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার অনেক সম্মান, ভালোবাসা। তাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক, শহীদি মৃত্যু তাকে দান করুক, শাহাদাতের মর্যাদা দান করুক। কিন্তু তাই বলে তার ছবি সরকারি স্থাপনায় রাখা হবে অফিসে ঝুলিয়ে, এটা আমি পছন্দ করি না। আবার তার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, তিনি কখনো প্রধানমন্ত্রী হতে পারেন এমন আলোচনা আছে, তার ছবি যদি সরকারি কোনো অফিসে থাকতে পারে, সেটা আমি ইতিবাচক মনে করি না। কারো ছবি টবির প্রয়োজন নেই, এখানে কোনো প্রাণীর ছবি রাখার দরকার নেই। জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মানুষ সাপোর্ট দেবে, ক্ষমতায় বসাবে, ক্ষমতার অপব্যবহার করবেন না, কল্যাণমূলক কাজ করবেন, মানুষ মনে রাখবে, আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দেবে। আসসালামু আলাইকুম।